হোয়াট এ ফাইনাল, জাস্ট ফ্যান্টাস্টিক। এফসি গোয়া অনেক 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 অভিনন্দন, তারা ব্যাক টু ব্যাক সুপার কাপ জিতেছে। ইস্ট বেঙ্গল হার্ড লাক, মানে বারে বারে কিভাবে তীরে এসে তরি ডুবে যাচ্ছে, এইটা জাস্ট আনএক্সপেক্টেড। আজকে যখন প্রথমে বোরা পোস্টে মেরে দিয়েছিল, আমি ভেবেছিলাম যে হয়তো ইস্ট বেঙ্গল এই বছর এই ট্রফিটা জিতবেই, কিন্তু হার্ড লাক ভাই, প্রত্যেকবারে একটুর জন্য ইস্ট বেঙ্গল ট্রফি থেকে মানে এক হাত দিয়েও ইস্ট বেঙ্গল শেষমেশ জিততে পারলো না। এফসি গোয়া সত্যি বলছি যতটা ভালো খেলেছে, ইস্ট বেঙ্গলও আজকে অতটা ভালো খেলেছে। মানে ফাইনাল আজকের ছিল পয়সা উসুল ম্যাচ। মানে যারা আজকের ফাইনালটা দেখেনি ভাই, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ম্যাচ মিস করেছে। খারাপ লাগছে অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য যে ট্রফিটা আমাদের কাছে এলো না, কারণ ট্রফিটা কলকাতায় আসুক সেটাই সবসময় চাই। কিন্তু যাই হোক, একটা দল জিতবে একটা দল হারবে, এটাই কিন্তু মানে নিয়ম, সেটাই হয়েছে। আরও একবার বলছি, রাশিদকে কিন্তু কেউ গালাগাল করবেন না, নাই পিভি বিষ্ণুকে করবেন। দুজনেই কিন্তু দুর্দান্ত ফুটবলার, ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলেছে। পেনাল্টি মিস হতেই পারে, ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, তারাও ওয়েল ডিজার্ভ করে। এফসি গোয়া তারাও ভালো খেলেছে, তারাও ওয়েল ডিজার্ভ করে। দেখুন, একটা দল জিতবে একটা দল হারবে, এটা তো স্বাভাবিক। নিউট্রাল যারা ফ্যান্স তারাও মজা পাবে, ইস্ট বেঙ্গল ফ্যান্স তারাও মজা পাবে। হ্যাঁ, লাস্টের দিকে যে ইস্ট বেঙ্গল হেরেছে সেটা দিয়ে তারা দুঃখ, তবে এইটুকুনি বলতে পারি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কিছু কম ফুটবল খেলেনি। এফসি গোয়া ফ্যান্স তারা তো অবশ্যই আনন্দিত হবে যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা সব থেকে বড় কথা। কিন্তু বলবো দুটো দলই দুর্দান্ত ফুটবল খেলেছে। আর ইস্ট বেঙ্গল ম্যাচ চলাকালীন যেই মিসগুলো করেছে, এটা আনএক্সপেক্টেড। একদম এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স, একটা বিদেশি প্লেয়ার সে হেড মারছে গোলকিপারের হাতে, হিরোসির কথা বলছি, 62 মিনিটে। এরকম গোলের চান্স মিস করলে এরকম পরিণাম হবেই। ইস্ট বেঙ্গল আউটস্ট্যান্ডিং খেলেছে, কিন্তু এত ইজি ইজি গোল মিস করা, ইস্ট বেঙ্গল কিন্তু এক্সট্রা টাইম অব্দি গেছে, পেনাল্টি শুট আউটে গিয়ে ইস্ট বেঙ্গল হেরেছে। পেনাল্টি শুট আউট হার্ড লাক, যে কোনো দল জিততে পারে। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা যদি হতাশ হয়ে যায়, আমি বলবো হতাশ হওয়ার কিচ্ছু নেই। হতে পারে ট্রফি জিতিনি, কিন্তু ওভারঅল ইস্ট বেঙ্গল কিন্তু টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে। এফসি গোয়া তার আজকে ফেভারিট ছিল, কারণ গোয়া নিজের ঘরের মাঠে যথেষ্ট ভালো দল, কিন্তু ইস্ট বেঙ্গল কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে। এফসি গোয়া ভালো খেলেছে, দুটো দলই ইকুয়ালি বেটার খেলেছে, মানে কাউকে আপনি বলতে পারবেন না যে এই দলটা বেশি বেটার এই দলটা খারাপ। যাই হোক, ফাইনাল একটা দলকে তো রেজাল্ট দিতেই হবে, টাই ব্রেকারে এফসি গোয়া জিতেছে, সুপার কাপ ব্যাক টু ব্যাক জিতলো। ইস্ট বেঙ্গল তাদের কাছে একটা অপরচুনিটি ছিল এএফসি খেলার, কিন্তু সেটা তারও একবার হাতছাড়া করলো। এফসি গোয়া তারা কিন্তু আরো একবার এএফসি তে পার্টিসিপেট করবে। আউটস্ট্যান্ডিং, সত্যি বলছি ম্যাচটা ইস্ট বেঙ্গলের কিন্তু জেতা উচিত ছিল। ফার্স্ট হাফ ইস্ট বেঙ্গল ভালো খেলেছিল, ফার্স্ট হাফেও গোল তুলতে পারেনি, সেকেন্ড হাফেও ইস্ট বেঙ্গল ভালো খেলেছিল, সেকেন্ড হাফেও গোল তুলতে পারেনি। এফসি গোয়া তারাও ভালো খেলেছিল, আমি একবারও বলছি না যে দুটো দলকেই আমি 50-50 বলছি। তো এফসি গোয়া যত ভালো খেলেছিল, এফসি গোয়া গোলের চান্স মিস করেছে, ইস্ট বেঙ্গলও গোলের চান্স মিস করেছে, কিন্তু শেষ হাসি শেষ বাজিটা মাত করেছে কে? এফসি গোয়া। 0-0 ছিল 120 মিনিটে, পেনাল্টি শুট আউট। প্রথম গোলটা ইস্ট বেঙ্গল করে, তারপরে গোল করতে আসে গোয়ার জন্য বোরাহারেরা পোস্টে মারে। তারপরে ইস্ট বেঙ্গল তারা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো গোল করেন, মানে পরপর তিনটে। একসময় তো ইস্ট বেঙ্গল 2 আর গোয়া 0 হয়ে গেছিল ট্রাই ব্রেকারে, সেখান থেকে রাশিদ বার পোস্টের ওপর দিয়ে মারলো। ওই প্রথম মিসের পরে কিন্তু আর গোয়া তারা মিস করেনি, ওই রাশিদ বার পোস্টের ওপর দিয়ে মারলো, তারপরে পিভি বিষ্ণু বার পোস্টের ওপর দিয়ে মারলো, আর লাস্টে সাহিল টাবরা গোল করে কিন্তু এফসি গোয়াকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে। তো অনেক অনেক অভিনন্দন এফসি গোয়া দলকে। এবং ইস্ট বেঙ্গল দল হার্ড লাক, ভাগ্য সহায় না থাকলে কিন্তু জেতানো ডিফিকাল্ট। তো ওভারঅল আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি, আমি দারুণ লেগেছে। তো ম্যাচটা আপনার কেমন লেগেছে এবং আপনি কতটা এনজয় করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তরায় সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।